আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা ওয়েব ডিজাইনার বা ডেভেলপার বা গ্রাফিক ডিজাইনার বা আমরা যারা হচ্ছি ডিজিটাল মার্কেটার, আমরা আমাদের পিসি বা ল্যাপটপ ব্যবহার করে আমরা বিভিন্ন রকমের প্রজেক্টে আমরা কাজ করে থাকি। এই যে পিসি বা ল্যাপটপটা আমরা যেটা ব্যবহার করতেছি, যে ডিভাইস ব্যবহার করে আমি কাজ করতেছি, এইখানে কিন্তু এই ডিভাইসটা ওপেন করার সাথে সাথেই কিছু ডিফল্ট স্টার্ট আপ অ্যাপ ওপেন হয়ে যায়। যেমন আমি উইন্ডোজের কথা বলতেছি। এই যে আমি উইন্ডোজ আমার প্ল্যাটফর্মটা জাস্ট আমি কম্পিউটারটা ওপেন করলাম, মানে পিসিটা অন করলাম। অন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট অপেরা ব্রাউজারটি কিন্তু ওপেন হয়ে রয়েছে। এই যে ডিফল্ট একটা স্টার্ট আপে একটা অ্যাপ্লিকেশন যে ওপেন হয়ে মানে থাকলো, এইটার ফলে কিন্তু আমার কম্পিউটারে দেখা যায় লোডিংয়ে প্রবলেম হবে। আমার কম্পিউটারটা কিন্তু দেখা যাবে যে রান হতে বা কম্পিউটারটা অন হতে যত সময় লাগা দরকার ছিল তার থেকে বেশি লাগবে। সো আমরা এখন কি করতে পারি? আমরা যেটা করতে পারি, এই স্টার্ট আপ যে অ্যাপ্লিকেশনগুলো যেগুলো আমার প্রয়োজন নাই, যেগুলো আমার কম্পিউটার অন অফ বা কম্পিউটার অন করতে আমাকে কি বলে যে সময় বেশি লাগাচ্ছে, এই অ্যাপ্লিকেশনগুলো আমরা চাইলে অফ করে রাখতে পারি। এগুলো অফ হয়ে যাবে যে একবারে তা না। এগুলো যখন আমাদের প্রয়োজন হবে, যখন ওই অ্যাপ্লিকেশন দিয়ে আমি আবার কাজ করব, ওইটা দিয়ে তখন আমরা কাজ করতে পারবো। বাট এখন স্টার্ট আপে মানে আমার কম্পিউটারটা ওপেন হওয়ার সময় এই অ্যাপ্লিকেশনগুলো এখন জাস্ট কী করবে না, রান করবে না। যখন দরকার হবে তখন রান করবে। সো এই স্টার্ট আপের যে অ্যাপ্লিকেশনগুলো, এগুলো আমরা কীভাবে অফ করতে পারি? অফ করার জন্য আমরা যেটা করতে পারি, প্রথম নাম্বার ওয়ান, অনেকগুলো স্টেপ আছে। নাম্বার ওয়ান বা সবচেয়ে সহজ স্টেপটা বলতে পারেন এই যে আপনি সার্চে যাবেন, যে এইখানে আপনি সেটিংস লিখে সার্চ করবেন, দেখবেন যে উইন্ডোজের সেটিংস চলে আসবে। সেটিংসে চলে যাব, সেটিংস থেকে দেখবেন অ্যাপস নামে একটা অপশন আছে, অ্যাপসে চলে যাব। এই অ্যাপস থেকে স্টার্ট আপ, এইখানে যে আমরা দেখতে পারবো এখানে স্ট্যাটাস, যে কোনটা আমার অন, কোনটা অফ, এবং লোডিং ইম্প্যাক্ট কেমন, এগুলো আমাকে দেখাবে। আমরা এখান থেকে স্ট্যাটাসে ক্লিক করলাম। বিট ডিফেন্ডার, এইটা আমরা জানি যে একটা অ্যান্টিভাইরাস, এটা দরকার আছে, এটা অফ করব না। কিন্তু এই যে সিসিএক্স প্রসেস ডট ইএক্সি, এই যে এটা আমরা যদি একটু যাই, আমরা দেখতে পারবো ওরা বলতেছে এটা অ্যাডোবির ওই ক্রিয়েটিভ ক্লাউডের একটা পার্ট আর কি। আমার তো এইটা দরকার নাই, আমি এটা অফ করে দিব। হ্যাঁ, দরকার আছে এটা যখন আমরা অ্যাডোবি দিয়ে কাজ করব, ফটোশপ দিয়ে কাজ করব, তখন দরকার আছে, তখন লাগলে আমরা এটা আবার অন করে নিব। তারপরে যদি আবার দেখি সি ক্লিনার, এইটা দরকার আছে। তারপরে মাইক্রোসফট এজ, দেখেন এই যে মাইক্রোসফট এজ ব্রাউজারটা, এটাও আমার স্টার্ট আপে অন করা, আমার তো এটা দরকার নাই। এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো যদি স্টার্ট আপে লোড হয়, তখন দেখা যায় যে কম্পিউটার কিন্তু স্লো হয়ে যায়। স্লো হয়ে যায় বলতে এগুলো ব্যাক এন্ডে চলতে থাকে। আমার এখন দরকার নেই, যখন দরকার হবে তখন আমি মাইক্রোসফট এজ আমি রান করবো, বা অন্যান্য পার্টগুলো আমি রান করবো, অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো রান করবো। সো এগুলো স্টার্ট আপ থেকে যেগুলো যেগুলো দরকার হবে না, মোবাইল ডিভাইস আমার দরকার হচ্ছে না। সো আমি আবার একটু নেইম এবং এখান থেকে আবার স্ট্যাটাসে ক্লিক করে আমি দেখব যে আমার যতটুকু দরকার, দেখেন এই চারটা অ্যাপ্লিকেশন দরকার। অ্যান্টিভাইরাস, সি ক্লিনার যেটা আছে এটা থাকতে পারে, আর স্টার্ট আপে আরেকটা মোবাইল কানেক্টের ডেল অ্যাপ্লিকেশনের একটা পার্ট বলতেছে, এটাও দেখে আসি যে এটা আমাদের লাগবে কিনা। ডেল মোবাইল কানেক্ট, মোবাইল না, এটাও লাগবে না, এটাও আমরা চাইলে অফ করে দিতে পারি। অ্যাপস থেকে স্টার্ট আপে যে স্ট্যাটাসে যদি যাই, এইখান থেকে মোবাইল কানেক্ট, এটা দরকার নেই। হ্যাঁ, যদি দরকার পড়ে আপনি রাখতে পারেন। আমার আপাতত দরকার হচ্ছে না দেখে আমি অফ করে দিলাম। সোফার, এটা আমি ক্লোজ করে দিলাম। এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম আমরা উইন্ডোজ আর প্রেস করবো একসাথে। আমাদের যে কিবোর্ডে উইন্ডোজের বাটনটা আছে, উইন্ডোজ প্লাস আর একসাথে প্রেস করব। প্রেস করার পর এই যে রান যেটা আসবে, এইখান থেকে আমরা এমএস কনফিগ লিখে সার্চ করব, মানে এমএস কনফিগ লিখবো, বানানটা যাতে ভুল না হয়। হ্যাঁ, এমএস কনফিগ লিখে যখন রান করব, তখনও কিন্তু আমাদেরকে সিস্টেম কনফিগারেশন নিয়ে আসবে। এই জায়গাটা থেকে আমরা দেখতে পারবো কি স্টার্ট আপের একটা অপশন আছে, এইখানে ক্লিক করলে আবার ওপেন টাস্ক ম্যানেজার নিয়ে আসবে। সো এই যে টাস্ক ম্যানেজারের যে পার্টটা দেখতেছেন, এইখান থেকেও আমরা দেখতে পারবো আমাদের মানে কী বলে কম্পিউটার অন করার সময় স্টার্ট আপ ইম্প্যাক্ট কেমন পড়তেছে, এবং স্ট্যাটাসের পার্টে দেখতে পারবো যে এখন বর্তমানে এনেবল কারা কারা আছে। ইভেন আপনি চাইলে এই টাস্ক ম্যানেজারটা, এই যে রাইট বাটনে ক্লিক করে টাস্ক ম্যানেজার, এইখান থেকেও সরাসরি এসে এই স্টার্ট আপে আসতে পারেন। মানে মূল কথা আপনাকে স্টার্ট আপের এই পার্টটাতে আসতে হবে, এবং এইখানে আসারই তিনটা প্রসেস আছে, সেটা দেখালাম। এবং আপনি চাইলে এখান থেকেও কী করতে পারেন, এটাকে এনেবল বা আপনি চাইলে এখান থেকে ডিসেবল করে দিতে পারেন। সোফার, এইটার মাধ্যমে দেখা যাবে আপনার কম্পিউটার অন হতে যে সময়টা আগে বেশি লাগতো, স্টার্ট আপ অ্যাপ্লিকেশনগুলো আমরা ডিসেবল করার মাধ্যমে, যেগুলো দরকার নাই ওগুলো ডিসেবল করে দেওয়ার মাধ্যমে আমরা এখন আমাদের কম্পিউটারটাকে দ্রুত লোড করাতে পারবো, মানে দ্রুত অন হয়ে যাবে।